ভিউয়ার্স যারা আছেন, আমাদের আজকে ষষ্ঠ ক্লাস শেষ হয়ে যাচ্ছে অলমোস্ট। আমাদের আসলে পঞ্চম এবং ষষ্ঠ ক্লাসে নতুনত্ব তেমন কিছু থাকে না, পুরো ক্লাসগুলো শুরু থেকে আমরা রিমাইন্ড করার চেষ্টা করি। মূল ফোকাসটা থাকে রাতের বেলা গাড়ি চালানোর উপর ভিত্তি করে। আজকে আমাদের জাহিদ ভাইকে দেখতে পাচ্ছেন, আমরা জাহিদ ভাইয়ের কাছ থেকে একটু শুনবো যে ওনার কাছে এখন কনফিডেন্টের কি অবস্থা। জাহিদ ভাই, আগে জিজ্ঞেস করি কেমন আছে, এটা তো আর জিজ্ঞেস করা হলো না, জিজ্ঞেস করা হয়েছে আপনারা শুনেন নাই, তো আপনারা একটু শুনেন। জাহিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। জাহিদ ভাই, আজকে আমাদের মোটামুটি তো সেশন প্রায় শেষ, আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন যে শুরু থেকে আমরা কিভাবে আপনার টেক কেয়ার করতে পারলাম, বা আপনার কাছে কেমন মনে হচ্ছে বা কেমন আত্মবিশ্বাস পাচ্ছেন, ওভারঅল একটা আপনার অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন। বা যারা ভিউয়ার্স আছে, যারা বিভিন্ন জায়গায় শিখতে চায়, তো কি কি জিনিস ফোকাস করতে হবে একজন ট্রেনারের কাছ থেকে বা ইত্যাদি, বা আপনার কি মনে হয়? আসলে প্রথম দিন থেকেই খুব আন্তরিক সহিত আপনি সবকিছু আমাকে দেখাই দিচ্ছেন, তো আমার সেই জিনিসটা খুব ভালো লাগছে। যে কোনো প্রশ্ন করলে আপনার সাথে সাথে রিপ্লাই দিচ্ছেন বা চেষ্টা করছেন যে সুন্দর করে আমাকে বোঝানোর জন্য। তো ওভারঅল মোটামুটি এখন পর্যন্ত অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে। আর আসলে আত্মবিশ্বাস ছিল প্রথমে আমার আসার আগেই যে আমি শিখতে পারবো ইনশাল্লাহ, যেহেতু আপনারা আগে থেকে অনেক ভিডিও দেখছি যে আপনার কাছে আসলে আমি খুব ভালো শিখতে পারবো। তো আশা করি সে আশাটা আমার সার্থক হয়েছে। মোটামুটি আমি আমার পজিটিভ সাইড আমি 70-80% যতটুকু আশা নিয়ে আসছি 80% উপরে আমার ফিল আপ হয়েছে। আচ্ছা, আপনার কনফিডেন্ট লেভেল এখন সহজভাবে বলতে গেলে যে আপনি এখন বাংলাদেশে যে কোনো রোডে চালানোর মতো অবস্থা, আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন? না, আমি এখন পর্যন্ত যেভাবে গাড়ি ড্রাইভ করতেছি বা এখন পর্যন্ত করে আসলাম, তা আমি কনফিডেন্স যে আমি আল্লাহর রহমতে ইচ্ছা করলে কালকেই আমি বাংলাদেশে যে কোনো রাস্তায় যে কোনো জায়গায় যেতে পারবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, এটা খুবই আত্মবিশ্বাসের কথা। তবে আমরা রিকোয়েস্ট করব, যেটা বলেছিলাম গতকালকেই, যে অন্তত 1 মাস 2 মাস পর্যন্ত সিটির মধ্যে 4 লেন বা 2 লেনের রোডগুলোর মধ্যেই আমাদের বা আপনার চালানোর প্র্যাকটিসটা বজায় রাখতে হবে। তারপরে অন্য বড় হাইওয়েগুলো বা সিঙ্গেল লেনের 2 ওয়ে রোডগুলোর মধ্যে ট্রাই করতে হবে। তো এখন পর্যন্ত আমাদের অবজারভেশন থেকে যদি বলি, বা আমার অবজারভেশন, আসলে আমাদের বলতে যেটা আমি আসলে শেখানোর চেষ্টা করি আর কি আনঅফিসিয়ালি। তো আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব ওনাকে আমাদের ফিডব্যাকটা চেষ্টা করা, বা আমাদের আন্তরিকতা যতটুকু চেষ্টা করেছি প্রফেশনালিজম বজায় রেখে। তো ওনার যে বর্তমান অবস্থা, সেটাতে আমরা 70 থেকে 75 মার্ক করতে পারি। আমরা 90% মার্ক আসলে কখনো এটা করি না বা করার অবস্থা হয় না, কারণ হচ্ছে এতে ওভার কনফিডেন্ট হয়ে যায় স্টুডেন্ট, বা ওভার কনফিডেন্ট হয়ে গেলে তখন সমস্যা হয়। তবে আলহামদুলিল্লাহ উনি বেশ ভালো চালিয়েছেন, 90% মার্ক করার মতোই। তো আমার বলতে গেলে 4th ক্লাসের পর থেকে তেমন আর অবজারভেশনে আর কোনো নেগেটিভ সাইড আমি তেমন দেখিনি। তো আশা করছি জাহিদ ভাই আগামী থেকে যখন গাড়িগুলো বা নিজের গাড়ি ড্রাইভ করবে, সাবধানতার সাথে রোড সাইন আমরা যা যা শিখলাম, গাড়ির বেসিক মেনটেনেন্স কি, এগুলো সব শিখলাম। তো এগুলো নিয়ে আমরা আপনার কিন্তু কন্টিনিউ করতে হবে। আমরা আসলে জাহিদ ভাইকে পাওয়াটা ওইভাবে সহজ ছিল না, যদিও আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওনার সাথে পরিচয়। তবে প্রথমত পরিচয় হয় আমাদের ক্যামেরার বিপরীত পাশে যিনি আছেন, সাইফুল ভাই, তো জেন্টলম্যান একজন। তো সাইফুল ভাইয়ের সাথে একটু পরিচয় করাই দিই। তো সাইফুল ভাইকে আমরা এখানে পেয়ে গেলাম। সাইফুল ভাই, আপনার অভিজ্ঞতা, বা আমাদের সাথে তো পুরো সেশনটাই ছিলেন, আপনার কিছু মতামত বা এক্সপিরিয়েন্স একটু আমাদের কাছে জানান, আমরা কতটুকু করতে পারলাম। প্রথমত ভাই আপনাকে ধন্যবাদ, যেহেতু আমি আপনার ভিডিওগুলো দেখি বেশিরভাগই, আর দেখি হচ্ছে ট্রেনিং সেশনে অন্য কাউকে আপনি অ্যালাউ করেন না। ওই ক্ষেত্রে হচ্ছে আমিও ভাইকে বলতাম যে ওনার পাশাপাশি আমাকে রাখলে আমি অনেক কিছু শিখতে পারবো, আর হচ্ছে শেখার কোনো শেষ নেই। অবশ্য আমি আগে শিখছিলাম, তো এই পর্যায়ে আমি ভাইয়ের সাথে থাইকা মোটামুটি আমারও মোটামুটি ভালো একটু অভিজ্ঞতা হয়েছে আমি যেটা মনে করি। তো প্রথমত ভাইয়াকে ধন্যবাদ যে আমাকে ট্রেনিং সেশনের সুযোগ দেওয়ার জন্য। আর ওভারঅল ভাইয়ার যা দেখলাম মোটামুটি খুব ভালোই চালাই এখন, তো বাকিটা আল্লাহ ভরসা। হ্যাঁ, সম্পূর্ণই আল্লাহ ভরসা, আমরা সর্বোচ্চ চেষ্টাই করছি এখান থেকে। তবে এই ভিডিওটা আসলে প্রমোশনাল কোনো ভিডিও না, বা উৎসাহ দেওয়া হচ্ছে না যে মূলত যে আমরা ড্রাইভিং বা আমি আরো ভবিষ্যৎ ড্রাইভিং শেখাতে চাচ্ছি, ওনাদের বিষয়টা তা না। এটা আসলে নিজের অবস্থান থেকেই, কাজের ফাঁকে যতটুকু চেষ্টা করি, ভালো লাগা থেকেই। তো সাজেশন যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে, ভাই যাদের বাসার কাছাকাছি ভালো স্টুডেন্ট ট্রেনিং সেন্টার আছে, স্কুল আছে, বা যারা ভালো গাড়ি আরো ড্রাইভ করে, তাদের সাথে যোগাযোগ করে আপনারা করে নিতে পারেন, স্বল্প খরচে বা কম কষ্টের মধ্যে করতে পারবেন।
তো আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় এটা সুযোগ হয়ে ওঠে না, যারা অনেকেই নিয়মিতভাবে নক করছেন, দেখা যাচ্ছে আজকে বেশ কয়েকজন ফোন করলেন। তো পরামর্শ থাকবে যাদের আশেপাশে যাদের এক্সপিরিয়েন্স ড্রাইভার বা রাইডার আছে, স্কুল আছে, সেখান থেকে আপনারা সেশনগুলো শেষ করে নেওয়ার। তো আমাদের সেশনের মোটামুটি উপসংহার আমরা এখানে টানছি বলতে গেলে। তো এরপরে উনি ড্রাইভ করে আমাদেরকে পৌঁছে দিবেন। তো দোয়া করবেন অবশ্যই জাহিদ ভাইয়ের জন্য এবং সাইফুল ভাই যিনি ক্যামেরা ধরে আছেন, যেন ওনাদের যে ভবিষ্যতে যে ড্রাইভিং সেশনগুলো একদম সম্পূর্ণভাবেই আল্লাহর আমাদের দুর্ঘটনা মুক্ত এবং নিরাপদে গাড়ি ড্রাইভ করতে পারে বর্তমান শিক্ষা অভিজ্ঞতা কাজে লাগিয়ে। তো এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন। সালামু আলাইকুম।